চাবি কোথায় দেখো, ওখানে ভিতরে আছে মনে হয়। এই চাবি কোথায়? নাট্য মন্দিরের বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য এলো চাবি। চাবি দিয়েছো তো, চাবিটা গেল কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सीता माँ अभी शादी की कौन सी? हाँ सीता देवी जानवर राम शक्ति सीता देवी हुआ आविर्भाव सीता नवमी आज भूतानंद शक्ति जानवा माता हुआ आविर्भाव लीला शक्ति आविर्भाव श्री रामचंद्र पवित्र नाम लीला ये लीला समस्त जीवावृंद प्रभुत्व मंगल प्रभुत्व कल्याणी दास रामायण मध्य रामचरित्र যারা শ্রদ্ধার সহিত ভক্তি চিত্তে শ্রবণ করবেন তাদের শ্রীরামচন্দ্র পার করবেন অবশ্য শ্রদ্ধা ভক্তি প্রাপ্ত হবে। ভগবত চরণে একটু নিষ্কপট যদি ভক্তি হয়, ভক্তি শব্দের সেবাবৃত্তি ভগবানকে সুখী করবার জন্য প্রচেষ্টা, তার নাম হচ্ছে ভক্তি। ভক্তি কেবল আঁকুবাকু হাত, কিছু অর্থ দেয়, কিছু গড়গড়ি দেওয়া, কিছু দৈন্য প্রদর্শন, এগুলো ভক্তি নয়। ভক্তি হচ্ছে সম্পূর্ণ হৃদয় দিয়ে তাকে ভালোবাসে। যেমন আমার একটা শরীরকে, যদ্যপি এই শরীর আমরা নই, কিন্তু এই শরীরের মধ্যে আমরা অবস্থান করছি, তথাপি এই শরীর সম্বন্ধে কি অভিমান আমাদের, কত প্রীতি। শরীর সম্বন্ধে কেউ যদি একটু নিন্দা করে দেয়, আগুন হয়ে যাবে, মালিক মরি। শরীর
সম্বন্ধে এই শরীরকে, শরীরও কল্পিত, এর নামও কল্পিত, এ পদবীও কল্পিত, অভিমানও কল্পিত। এই যে শরীর, এই শরীরের প্রতি এই যে প্রীতি, এইরকম প্রীতিটা ভগবানের হয়। ঠিক এইরকম প্রীতি হবে। ভগবানের জন্য মারি কি মরি, ভগবানের জন্য জীবন এবং উৎসর্গ। ভগবান সম্বন্ধে কোনো একটু ত্রুটি কিছুতেই সহ্য করে যাবে। আমাদের যেমন একটু কিছু কেউ আমার প্রতি ত্রুটি করে, অসম্মান করে, আমি যেমন হই, ভগবান সম্বন্ধে এই প্রকার যদি কোনো ত্রুটি হয়, তাই সেই রকম একটু যদি অবস্থা হয়, তখন বুঝিতে হ্যাঁ কিছু ভক্তি তা না হয়, বুঝে আসবে এটা বাহ্যিক কেবল যন্ত্র মাত্র, যান্ত্রিক ভক্তি না। রাম সত্যি সীতা দেবী ওই প্রকার তার রামের প্রতি যে প্রীতি ছিল, সেই প্রীতি সে সীতা দেবীর কৃপাতে তার প্রতি যদি আমাদের শ্রদ্ধা হয়, সেই জন্য সীতাকে আশ্রয় করে রাম প্রসন্ন হয়। সীতা দেবীর জাগতিক পরিচয় আমাদেরই নিকটে বাংলার গায়ে বিহার প্রদেশের মিথিলা, অর্ধেকটা বিহারে আছে, অর্ধেকটা মিথিলায় নেপালে আছে। মিথিলা নগরীতে সীতাদেবী আবির্ভূত হয়েছিল। পিতার নাম ছিল শিরধ্বজ জনক। মিথিলা, জনকপুরী, বিদেহনগর। বৈবস্বত মনুর পুত্র নিমি, নভ, ঠাকুর ইত্যাদি অনেক 10 জন সন্তান ছিল। তার মধ্যে নিমি একজন, সূর্যের দিবসত মনুকে, সূর্যের নাতি। সেই তারই বংশেতে নিমি মহারাজ তিনি বৈশিষ্ট্যদেবকে যজ্ঞ করবার জন্য আমন্ত্রণ করেছিলেন। বৈশিষ্ট্য বলছে, ইন্দ্র অনেক আগে থেকে আমাকে বলেছে যজ্ঞ করার জন্য, আমি তার যজ্ঞটা করে এসে তোমার তর্ক করব, তুমি একটু অপেক্ষা করো বলে বৈশিষ্ট্যদেব চলে গেল। তিনি ভাবলেন যে মানুষের জীবন অনস্থায়ী, অর্থাৎ এই মিথ্যাটা দেহ ধারণ কিন্তু কখনো একটা আবার মিশিয়ে মাটিতে মিশে। কিন্তু এই দেহের দ্বারা যা কিছু করব শেষ অক্ষয় অব্যয় হয়ে যাবে। দেহটা কদিনের জন্য, এটা নষ্ট হয়ে যাবে, এর অস্তিত্ব নেই। আর হর সময় নিরন্তর কেবলই পরিবর্তন হচ্ছে, অনর্গল পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে। এই প্রতি সেকেন্ডে আমি যা করে যাব, যা ভেবে যাব, তা চিন্তা করবো, তা যদি নিত্যভাবে ভগবান, শাশ্বত ভগবান, সনাতন ভগবান, সেই ভগবানের সম্বন্ধে, তাহলে সেগুলি আমার নিত্য হয়ে যাচ্ছে।
সেইগুলির সঙ্গে আমি সব নিয়ে চলে যাই, আর কিছু যাবে না। এই জন্যে এই মনুষ্য জন্মটা এই জন্য দুর্গাপুজো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হবে, ছাই হয়ে যাবে। তাহলে একটা এত দুর্লভ কেন হচ্ছে? মূল্যবান, হ্যাঁ, এইটার দ্বারা যদি আমি মূল্যবানের কাজ করি, তাহলে এইটার দ্বারা মহামূল্যবান বস্তু আমি উপার্জন করতে পারি। তাহলে এগুলো হাজার হাজার জনের পচেছে, কোনো মূল্য হয়নি। বহু পেয়েছে, বহু শরীর পেয়েছে, কত পেয়েছে তার বিচার নেই, কত কল্প হলো আছে তার কোনো নির্ণয়। 80 লক্ষ তো পেরিয়েছি, এটা কি কম সময়? 80 লক্ষ মনুষ্য জন্মের কতবার হয়েছে। অতএব সেই জন্যে মনুষ্য জন্মের যে সময়টা আত্মমূল্যবান, যাটুকু করবো ভালোর জন্য, যাটুকু চিন্তা করবো ভালোর জন্য, সেটা অক্ষয়। আবার যাটুকু অন্যায় করবো, খারাপ করবো, সেইটুকু অক্ষয়। এইটা আমার চিন্তা। তার উপরে যত্ন করবো, কোন বলবো না, কোন চিন্তা করবো না, কোন করবো না, কোনো খারাপ জগৎ সম্বন্ধে কোনো চিন্তা করবো না, করবো না, ভালোবাসবো না। এই জন্যে সীতা দেবী প্রধান শ্রী রামচন্দ্রের রামচরিত্র যে রামায়ণ, প্রধান নায়িকা হচ্ছেন সীতা দেবী। সীতা দেবীকে নিয়েই এই বিরাট রামায়ণ। এই রাম যে রামায়ণ জীবের মহাকল্যাণকারী রামায়ণ, মহামঙ্গল, যেমন শ্রীমদ ভাগবত, এগুলো শ্রী রামায়ণ। সেই রামায়ণের প্রধান নায়িকা হচ্ছে সীতা। শ্রীমদ ভাগবতের জন্য প্রধান নায়ক হচ্ছেন যেমন পরীক্ষিত মহারাজ, তার জন্যই শ্রীমদ ভাগবত, তাকে অবলম্বন করে সমস্ত মনুষ্যের জীবন প্রদীপ শ্রীমদ ভাগবত, জীবন সর্বস্ব। শ্রীমদ ভাগবত হচ্ছে জীবনের আলো, ভগবত চরিত্র জীবনের আলো, জীবনের জীবন। এইটির দ্বারা যে কি প্রাপ্তি হয় এটা কেউ জানে না। অনেকে শুনলেও হৃদয়ে দাঁড়ায় না, তাৎকালিক ভালো লাগে, পরবর্তীকালে ভাগবত স্বয়ং ভগবান, তার প্রচুর প্রমাণ আছে। ভগবত চরিত্র সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। তো সেই জন্য রামায়ণ শ্রী জনকনন্দিনী সীতা দেবী, তিনি ভূশক্তি স্বরূপিণী, পৃথিবীর স্বরূপিণী, ভগবানের পৃথিবীর ভূশক্তি। এই জন্য ভূমি থেকে উঠেছে। রামচন্দ্রের যজ্ঞভূমি কর্ষণে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ, এই পাপ কি করে? পাপ মূর্তিমান হয়ে আছে, হ্রাস করবার জন্য। তখন দেবরাজ ইন্দ্র 4 জনকে ভাগ করে দিয়ে বলে, তোমাদের বর দেবো, তোমরা
আমার এই পাপ না। এই জন্যে শাক, জল, বৃক্ষ, জল, ভূমি আর স্ত্রীলোক চারজনকে দিয়েছে। ধরিত্রী দেবী এক ভাগ পাপ কাছে আছে, এখানে কাজ করবে, সেখানে যদি ঈশ্বর হয়, কোন বৃক্ষলতার যদি উৎপন্ন না হয় তৃণলতার, তাহলে সেটা অপবিত্র ব্রহ্ম হচ্ছে পাপ। পাপমলির জায়গায় যদি যজ্ঞকুণ্ড করে হোম করে কোনো ফল হবে, যেন স্থানকে আমরা পবিত্র করি, পবিত্র করে তবে সেই স্থানে আমরা বিভিন্ন আতর চালে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। কারণ আতর চাল হলুদ দিয়ে ষষ্ঠী আচর করে চতুর্দিক ষষ্ঠী নবীন ষষ্ঠী অচ্যুত অনন্ত ষষ্ঠী না বাসুদেব বিষ্ণু ধরা আছে, কেন না ওই জায়গা থেকে পরিচিত করা আছে, শুদ্ধ করা আছে। ব্রহ্মহত্যা পাপের দোষ আছে, এই জন্যে যজ্ঞ করতে হলে আগে ভূমিকে কর্ষণ করতে হয়, কর্ষণ করে সেখানে ঘাস টাস যা আছে সব তুলে দিয়ে জব, তিল, কম হচ্ছে ইত্যাদি পঞ্চ বুনে দিতে হয়, বুনে দিয়ে জল দেবে, তাকে অঙ্কুর হয়ে গা দেবে, তার মাঝখানে যজ্ঞকুণ্ড। আমাদের সেই যজ্ঞ নয়, হোম পাঠ করে যজ্ঞ করলে যখন সেই মর্মর ঘি তুলবে, সেই জন্যে যজ্ঞ রাজা তো তারা প্রতি বছর একটা যজ্ঞ করে, একটা দুটো চারটে যখন যজ্ঞ হবে, সেই জন্যে সোনার নাঙল দিয়ে যজ্ঞভূমি কষণের নাঙলেতে সীতাতে ডিম্ব উঠে পড়বে, ডিমের এই জন্য ফালের যে অগ্রভাগে সীতা বসে, বলছেন বলে ধর্ম ধারা ধারা নিশিতা ধারা ভাগটা কিরকম, নিশিতা নিঃশেষে সীতা, সীতা মানে অত্যন্ত তীক্ষ্ণ রাত্রি সেই নিশিত নয়, কোন নিশি না না সেটা নিশিত নিশিতা নিশিতা উদাস ধারা নিশিতা দূরত্বয়া, এমনি সীতা নাঙলে ডোবা না কিছু না, ওরা কাছে সীতা বলে। এই সীতাকে তুলে যখন উঠেছে তখন জনদেশে ডিম্বটি হাতে নিতে দোকানে হয় বলে কৃষ্ণ কন্যা, এই জন্য নাম হলো সীতা। জনকের কন্যা জানকী। আর নীলি মহারাজ চিন্তা করলেন মনুষ্য জীবন অনভঙ্গ, কখন চলে যাবে এই শরীর, যদি চলে যায় কোনো মহতী কার্য আমি করতে পারবো না, আমার দেহটা বেকার যাবে,
এ দেহের দ্বারা কত কি উপার্জন করি না যায় কারো পরলোকে বহু বহু প্রকার হয়ে বহু ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পরোপকার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপকার করো নিজে এই দেহের উপকার যে দেহটা পেয়েছ তুমি তোমার উপকার করো দেহকে আর তার দ্বারা তুমি উপকৃত হলে বহু উপকৃত হয়ে একটা ছেলে যদি উত্তম রূপে পড়াশোনা করে সে হাজার হাজার লোকের উপকার করে। একটা ছেলে ভবিষ্যতে একটি ছেলে হরিভজন করে সৎ চরিত্র সৎ সাধু সৎ মনোবৃত্তি সরল মনোবৃত্তি শুদ্ধ ভিত্তিক মনোবৃত্তি যদি হয় সেই সাধু তার সমস্ত পিতৃপুরুষকে মঙ্গল করে। এই গ্রামের সেই দেশের মঙ্গল হয়ে যাবে, পিতৃপুরুষের মঙ্গল হয়ে যাবে, মাতা পিতা তো মঙ্গল হবেই। আমার শরীরটা মঙ্গল, আমার মনটা মঙ্গল, আমার বৃত্তিটা মঙ্গল, তাহলে আমার পিতামাতা মঙ্গলটা পাবে, আমার দেশ পাবে, আমার পিতৃপুরুষ পাবে। আর আমার মনেতে শরীরে যদি অমঙ্গল থাকে, কুচিন্তা কুভাব গরিব দেওয়া, তাহলে কিছু যদি ছুরিটা খুব খুঁড়ে নেয় ঘাট, এত সুন্দর করে ফল আমার করে ভগবান ভোগ দেওয়া যায়, একার গলা কেটে দেওয়া যায়। ধার হলে শুধু হবে না, সাধু সাজলে শুধু হবে না, সাধুর মতো মনোভাব, সাধুর মতো চিন্তা হবে, সাধুর মতো কাজ হবে, তখনই সে সাধু পুরাণ পবিত্র অঞ্চলে নিখিতা তাই তো পবিত্র হয়ে যাবে। জননী না, জনধারণ করতে হবে না। পৃথিবী বসুন্ধরা সার পৃথিবী বসতি তার সমস্ত দেশে যেখানে জন্ম হয়েছে অপবিত্র হয়ে যাবে। তাহলে নিত্যান্তি স্বর্গের ভিতরে স্বর্গের ভিতরে ভালো করে না, আমার বংশে একটা পবিত্র শিশু জন্ম হয়েছে যে নাকি হরি আরাধনা করবে, হরি প্রিয় হবে। হরি যদি প্রিয় সে হয় তাহলে সে গ্রাম প্রিয় হয়ে যাবে ভগবান, তার পিতৃমান প্রিয় হয়ে যাবে, তার দেশে যে তাকে আমার দেশের লোক বলবে, আমার বলবে, সে পিঠ পবিত্র হয়ে যাবে, সবকে ভগবান দেবে। কি অদ্ভুত! একটি লোক জন্য অবৈষ্ণব হত দেশ, যে দেশে একটা বৈষ্ণব নেই গোটা দেশটা মরা মরা জীবন। একটা বৈষ্ণব যদি গ্রামে থাকে গ্রামটা জীবন, বৈষ্ণব নাই যদি কোনো গ্রামে, গ্রামটা মরা। অবৈষ্ণব হত দেশ, অবৈষ্ণব দেশটা মরে গিয়েছে, মরা দেশ। এই জন্যে ঠিক থেকে একটু শুদ্ধ মনোবৃত্তি যুক্ত সাধু হয়, তাকে উপকার হয়, কত লোকের উপকার হয়, কত লোকের মঙ্গল করে। সেই জন্যে ভগবান তাকে এত ভালোবাসে। এই জন্যে ভগবান অভক্ত করা আত্মকৃতজ্ঞ হয়ে যায়। জীব তো অনেক আছে, মনুষ্য তো অনেক আছে, জ্ঞানী আছে, যোগী আছে, কর্মী আছে, কেউ প্রিয় নয়। মদ ভক্তা যত্র গায় ভক্ত এবং ভক্ত
সাধু অনেক আছে, তাদের সাধু বলা যায় না, কিন্তু তাদের ভাব সাধু নয়। জ্ঞানী ব্রহ্ম হয়ে যাব, যোগী পরমাত্মা হয়ে যাব, মহা বিভূতি লাভ করবো, যা ইচ্ছা তা করতে পারবো, এই সব কামি এদের ভগবানের প্রিয় না। একমাত্র ভক্তই হচ্ছে প্রিয়। কেন? ভক্ত তাকে সবটা দিয়ে দিচ্ছে। আর জ্ঞানী যোগীরা কর্মী তুমি আমাকে দাও, কবে দেবে, কতটা দেবে, মানি তারা যেন সাধু নয়। সাধু একমাত্র ভক্তই সাধু, গুরু ভক্তই গুরু, গুরু পদবাচ্য আর সব। এখানে যেমন বিদ্যাদাতাকে গুরু বলা যায়, বুদ্ধিদাতাকে গুরু বলা যায়, উপদেশদাতাকে গুরু বলা যায়। এগুলো কথিত কথা, কথিত বাস্তব গুরু শব্দের অর্থ একমাত্র ভগবান। সেই ভগবান যার এই প্রীতির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, সমর্পণের দ্বারা ভগবান তার প্রিয় হয়েছে, সে ভগবান প্রিয় হয়েছে। ভগবানকে তার ভালো লাগে, ভগবান ছাড়া সে কিছু জানে না। এই জানতে ভগবানও তাকে ভালোবেসেছে, ভগবান তাকে ছাড়া কাউকে জানে। প্রমাণ কিসে? না, প্রমাণ তো নিজের কাছে। নিজেকে জিজ্ঞাসা করতে হয় কতটা আমি ভগবানকে ভালোবাসি, কতটা ভগবানের জন্য আমার হৃদয় সমর্পিত হয়েছে। আমি ভগবান ছাড়া কিছু দেখবো না, কিছু শুনবো না, শুনবো না, ভগবানই আমার। এর দ্বারা ভগবান তার আসক্ত অহং ভক্ত করা। আমি ভক্ত, আমি ভক্তের করাই ভগবান নিজে বলছে। সৎক্রিয়া সৎপতি, সৎপতি যেমন সৎ স্ত্রীকে ভালোবাসে। কিছু বলে না, আমাদের ভক্তিমতী একটি দিদি ছিলেন, চারুদেব ভগবতের দু ভাই, চারুদেবের মহান সিনেমা আছে, তার ছোট ভাই হচ্ছে ভগবত, ভগবতের স্ত্রী। আমরা সাহেব বলি দিদি করি। সে তার শুনতে আসতো, তখন তো কোনো ভয় ছিল না, একদিন করবো ভাই শোনা অলঙ্কার কাঠখান ভর্তি করতে আসতো। মহাকে খুব শ্রদ্ধা। মায়াপুর মঠটা যখন হয়, ইচ্ছে ছিল না আমরা একটা খড়ের চালাই করে ঘর তৈরি করে এই বিষ্ণুদেবার নারায়ণ করবো, আর আমাদের কি আর কি বেশিতে শুধু লাল দুজন খান, আর ঘরেতে ঘরটা ভেঙে চাপিয়ে দিই। গুরুমার শুনে ঝরঝর করে কাঁদে, আয়া আমি একটু ঘর করতে পারছি না, ছেলে দুটো আছে সেখানে, এইভাবে ঘর ভেঙে তাদের করতে এসে রাত্রে অন্নমুখী দিয়ে ওইসব কথাটা কাঁদতে কাঁদতে বলছে। এখানে সাহেব দিদি, পান্না দিদি, শ্রীরামপুরি দিদি, দুর্গে দিদি আছে। বলে মহারাজ আমার টাকা দেবো, মহারাজ আপনি ওখানে কি করবেন, আমরা ওই জন্যে তিনি তখন টাকার দাম ছিল, ওরা আজ থেকে 55-60 বছর, আজকে 60 বছর, 50-55-60 বছর তখন দাম করেছে। ওই সাহেব যদি 4000 দিয়েছিল, আর শ্রীরামপুর দিদি 4000, টাঙ্গা দিদি 8000, আর দুর্গের দিদি 3000। এরকম করে 20,000 টাকা। 20,000 টাকায় মায়াপুরে দিয়ে আমরা সব
ইটি সব দার্জিলিং চাকরি দিচ্ছে তৈরি করে সেখানে ওই ইট কাটার লোককে নিয়ে এসে 1,00,000 ইট তৈরি করার ব্যবস্থা হলো। তারা ইট কাটলো, তারপরে কয়লা নিয়ে এসে পাঞ্জা তৈরি করে, পাঞ্জা তৈরি করে ইট পোড়ালাম। ইট কী হলো, নিষ্কবার চেষ্টা করলে ভালোর জন্য কী হয় না, 1 নম্বর ইটের গোড়া থেকে উপর পর্যন্ত 1 নম্বর। সেই ইটে 4খানা ঘর, একটা রান্নাঘর, একটা আর পায়খানা দুটো, পায়খানা বাথরুম কিন্তু 3টে। এইসব সব এই উঠে গেল। সেখানে 20,000 টাকা ওই ইট কাটা হয়েছে। আবার এই ঘর আদি তৈরিতে অন্য টাকা হয়েছে। হাতে ওই সাহেব 4,000 টাকা। এইভাবে সেখানে ওই প্রথম ওই একতলা। তো এই যে লাখ এখানে 5টা আমাদের আরো চলল 7টা, এই 7টা 5টা 80 টাকা 6টা 500 টাকা আরো কি শেষ হতো 7টা 7.5 তারপরে 5,000 কীর্তন হতো 9টা পর্যন্ত 7টা পর্যন্ত পাঠত। যে ঘর যেত তার স্বামী কোনো প্রকার ভক্ত ছিল না, এ এত স্বামী সেবা করত। স্বামী এমন যা করছে সে কিচ্ছু বলছে, সবটা অনুমোদন। এই জন্য বলছে সৎক্রিয়া সৎপতি, যথা সৎপতি যেমন সৎস্ত্রী প্রতি যাত্রা। ভগবান এক্সাম্পল দিচ্ছেন ভাগবত। সৎক্রিয়া ভক্ত কিরকম? সৎক্রিয়া সৎপতি, ওটা দিয়ে দাও। দেখেছো মই নির্বন্ধ হৃদয়া সাধব আদিভূষণ বসে পূর্বন্তে মান ভক্তিয়া সৎক্রিয় সৎপতি। ভগবান নিজে বলছে মই নির্বন্ধ হৃদয়, হৃদয়টাকে আমাকে বেঁধে দিয়েছে, নিঃশেষে বেঁধে দিয়েছে। মই নির্বন্ধ হৃদয়া সাধব সাধুভূষণা। সাধুগণ কিরকম না, সাধু ভূষণা, সাধুর ভূষণ আছে টাকা কি, তাদের কথা বার্তা চলা চিন্তা ব্যবহার যা কিছু তার শরীরে ভূষণ হয়ে আছে। সাধু, সাধু কার্য, সাধু বাক্য, সাধু দর্শন, সাক্ষাৎ, সাধু সব কিছু তার সাধু ভূষণা। অলঙ্কার, তার শরীরে অলঙ্কার রূপে সমস্ত রয়েছে। সাধু, সাধু ব্যক্তিটা অলঙ্কার রূপে সমস্ত। কিরকম সাধু, সাধব সাধু ভূষণা। সে কেবল ত্যাগীর কথা হচ্ছে না, গৃহ গৃহ ত্যাগী সব সকলকে। সাধব সাধুবাস, বিখ্যাত সাধু যারা হয়েছিলেন তারা কেউ সন্ন্যাসী ছিলেন না। প্রহ্লাদ মহারাজ, ঋষি মহারাজ, অম্বরীশ মহারাজ, ধ্রুব মহারাজ, এরা কেউ সন্ন্যাসী ছিল না। এরা ছিল পরম সাধু, দ্বাদশ মহাজনের। এই জন্য সাধব সাধব সাধু ভূষণা, সাধুত্বের ভূষণ কারণ আছে। হ্যাঁ, তার দর্শন, বচন, তার করণ সব সাধব সাধু বসে পূর্বন্তি মান ভক্তিয়া। এই জন্য ভক্তি
তাদের ভক্তি দ্বারা আমাকে বশীভূত করে। হ্যাঁ, এই বুঝতে না একে একটা দেখতে ভাগবত শুনতে হবে। হ্যাঁ, এই বসে কুবন্তী মা ভক্তিয়া, ভক্তির দ্বারা আমাকে বশীভূত করে। কিরকম এক্সাম্পল দিন, সৎ স্ত্রীয় সৎ প্রতি, সৎ স্ত্রীয় সৎ প্রতি বশীভূত, সেরকম আমাকে তারা সীতা দেবী সীতা দেবী তার হচ্ছে উপমা। সীতা দেবী জনক, সেই জনক নাম হলো কেন না, নিমি মহারাজ যজ্ঞ করছে, ওইখানে ইন্দ্রযজ্ঞ শেষ করে যখন চলে এলেন বশিষ্ঠ দেব, এসে দেখেন যজ্ঞ, ওই যজ্ঞ করছে কে করছে, তখন ওই যে অমূল্য শিখিয়ে নিল। তারপরে অহংকারী গাম্ভীর, আমি বংশের গুরু, সূর্য বংশের গুরু, আমাকে অবহেলা করে আরেকজন নিয়ে যজ্ঞ করছে, ও দেহপাত। ঘুমিয়ে আছে, সে বসে মহারাজ মহারাজ সর্বনাশ দিয়েছে, গুরু অভিষেকে আমার দেহ চলে যাবে। হয় আমি কি অপরাধ করছি, আমি যজ্ঞ করছি তার কখনো দেখা করে বা উনি করতে গেছে, কবে আসবেন না আসবেন করছে, আমি কমপ্লেন করছি না বলছি উনি, আমি যজ্ঞ করছি, উনি আইডিই তো আমি যজ্ঞ নাকি করি, উনি যজ্ঞের উল্লেখ করছে। আমি অন্য সমাজ জন্য অনেক একটু লোভে যজ্ঞ করে যদি লাভ হয় তো নাকি, হ্যাঁ তোমার আসক্ত, লোভাসক্ত গুরু, আমিও সবাই বিপদ পাই না, ব্রহ্মার তাদের ওই দেহ চলে তোমরা দেহকে তো ঋত্বিকরা যজ্ঞ করছে, ঋত্বিকা দেহটাকে এর মধ্যে রেখে দেবে, তার মধ্যে তেল তৈল পাত্র রাখে। তারপরে দেবতা একদম যজ্ঞ শেষ হল, তখন বলছেন দেবতা একদম প্রত্যক্ষ হয়ে বলছে যে আমি তার ঋত্বিকরা বলছে, হে দেবতাগণ, আমার যজমান, আমার পুজো পুজো আমার যজমান, যজমান দেহ নেই, দেহ শূন্য হয়ে গেছে, সোমবার আমরা পুনরায় দেহটা দিই। তখন শূন্য থেকে বলছে নির্মা, না 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 আমি দেহ চাই না, দেহ বড় ভাব, বড় কষ্ট পেলাম, আমি দেহ ছাড়া যাব। তখন বলছেন যে তাহলে আপনাকে কীভাবে থাকবেন, তখন বললেন যে আপনি সকল দিকে পলকে, এই জন্য নিমিয়ে আছে, চোখ পড়ে যায়, আমি সকলের চোখ করে দেখে জগতে। হ্যাঁ, নিদ্রা ভুলনে জগকে, নিদ্রা ভুলনে জগকে নিদ্রার উদ্দেশ্যে ওইখানে কুম্ভশীকে দর্শন করে কুম্ভিত অবস্থা এবং বৈশিষ্ট্য কি হয়। হ্যাঁ, এই জন্যে নাম হলো, এখন জনক থেকে জন্ম হয়েছে বলে জননী থেকে হয়, এই জন্য নাম হলো জনক। আর দেহ মন্থন করে ওই বলে মরা নিমি মহারাজে দেহটা মন্থন করে তার থেকে শিশু সৃষ্টি করে, সেই জন্য মিথিল নাম। দেহ চলে গিয়েছে, তারপর যার থেকে জন্ম হয়েছে বলে বৈদেহনগর, বিদেহনগর, মিথিলা আর জনক, এই তিনটে নাম হল। জনক থেকে জন্ম হলো না, জননী থেকে তো হয়নি, জনক থেকে। এই জন্যে
পিতার গর্ভে জন্ম হয়েছিল এ তো মান্ধাতা ওটার জন্য সম্পর্ক কিছু নেই তো? না তার সঙ্গে সম্পর্ক। এটা জনক মহারাজ জনক এই জন্য জনকপুরী মিথিলা বৈদেহীর আর একে বলছে জনক বিদেহ মিথি এই তিন মান হয়েছে সেই জন্য বৈদেহী বলা হয় সীতা দেবী বৈদেহী বিদেহ নেবের সম্বন্ধে বৈদেহী সেই সীতা দেবী তিনি হরধনু ভঙ্গ করার হরধনু ইন্দ্র বিশ্বামিত্র রেখে গিয়েছিল হরবল ধনু শিবের ধনু কোথায় ছিল যেন তা রেখে গেছিলেন তো সেটা লোহার ধনু বহু লোক বয়ে নিয়ে আসতে পারে না এত ভারী তো এ ধনুকে প্রত্যেক চাপ যদি লাগাতে পারে তাকে কন্যা জানলে তো ভূমি থেকে বুঝে দিই তো লক্ষ্মী একে বিবাহ ভগবান ছাড়বে না ভগবানইও ধনুকে প্রত্যেক চাপ জিয়া লাগাতে পারে আর কেউ পারে সেই জন্য বল রাখলো যে হরধনু যে আছে আমার এখানে তাতে জিয়া লাগাতে হবে প্রত্যেক চাপ লাগাতে হবে যে লাগাতে পারবে সেই আমার কন্যাকে বিবাহ রাবণ পর্যন্ত এসেছে 20 হাত ধরে দিয়ে টানছে কোনো রাজাই তাকে বুঝতে পারবে মহামান জিনিস পারবে না তাই মাত্র ভগবান ছাড়বে রাম এসে এক হাতে তুলে নিল দিয়েছে প্রত্যেক যাবে রামচন্দ্র বালক তো মহা ভালো তো 9-10 বছর বয়স তারপরে টান দিয়েছে টান দিতে ড্রাম জিয়া লাগিয়ে কেমন লাগানো হয় পরীক্ষা টেনে ছেড়ে ড্রাম আপনি দেখে যাই যে গুলি যায় গুলির চেয়েও ভীষণ বেগ ওই তীরে এই জন্য সেটা পরীক্ষার টেনে এই টেনেছে ড্রাম সেটা বিশ্বামিত্র এসেছে পরশুরাম এসে রেখে দিয়েছিল মেরে ফেলবে এই পুরাণে কে হরধন কে ভঙ্গ করে কেন ভঙ্গ করে এখন আস্পর্ধাটা ত্যাগ সীতাদেবীকে বিবাহ করলেন রামচন্দ্র সেই সীতা অনেক কথা রামায়ণ কি আর কথা রামচন্দ্র বনে এলো সীতাকে রাবণ হরণ করলো সমুদ্র বেঁধে রাম সীতা লঙ্কা এলো রাবণ বিদ্যা সীতাকে ঘরে অযোধ্যায় রইল রামায়ণ সমাপ্ত সেরকম বলতে হবে তাই সীতা দেবী সঙ্গে নিয়ে রাম পিতৃসত্তা পালনের জন্য 14 বর্ষ তিনি বনেতে গিয়েছিলেন শিল্পালঘার নাক কান কাটবার জন্য সেই রাবণকে লাগানি দিল সুন্দরী একটা স্ত্রী নিয়ে 2 জন পুরুষ এসেছে তার কথা শুনেই রাবণ সঙ্গে সঙ্গে এসে স্বর্ণমৃগ তৈরি করলো মারিসকে করে তার দ্বারা সীতাকে লোভিত করে রামচন্দ্র চলে গেলেন তাকে সীতা রাত্রির জন্য সেই হরিণের রামচন্দ্র তাকে আনতে এদিকে রাবণ নিকটে নিয়ে চলে গেল সেই সীতাকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্র সমুদ্র বন্ধন করে তিনি লঙ্কাতে গিয়ে রাবণকে বধ করে এইটা ছিল উদ্দেশ্য মায়া সীতাটাকে 56 চতুর্যুগ রাবণ রাজত্ব করবে এ বধ পেয়েছে 56 14 চতুর্যুগে মৃত্যু কেন না পাপে এই যে স্ত্রী হরণের পাপ বহু সাধু অত্যাচার করেছে সাধু সকলের প্রতি অত্যাচার করেছে নানা অত্যাচারের জন্য তার
এই যে 56 ঘন্টার যুগটার বর ছিল, এই 14 চতুর্যুগে তার মৃত্যু হয়ে গেছে। শিব বর দিয়েছিল, শিব বর দিয়েছিল, কে বর দিয়েছিল? শিব না, বলছি কে বর দিয়েছিলেন? ব্রহ্মা তপস্যা করে কাটিয়ে না, ব্রহ্মা বর দিয়েছিলাম। কিন্তু রাবণ এক যুগে না, ওটা তো আমরা এই যুগে বলাটা দেখি। রাবণ চতুর্যুগে রাম অবতার হয়েছিল, সেখানটা বলছিল। তারপরে আজ এই অষ্টাবিংশতি চতুর্যুগে রাবণ হয়েছিল। অদ্ভুত ব্যাপার, প্রতি চতুর্যুগে রাম অবতার হয় যেমন অতবারই রাবণ হয়ে সব করা দিচ্ছে। আর 14 যুগে তার রাম অবতার হয়ে গেছে, এইভাবে তাকে বলতে। কিন্তু কথা ছিল 58-56 চতুর্যুগে করবে, এই জন্য তার 14 যুগে সমাপ্তি হয়ে গেছে। এই কথাই মালিকা পেছনেতে বলছিল আর তো কাজ শুনছে, বলে 4,32,000 বর্ষ কলিযুগ, 5,000 বছরেই যে মহাকলিযুগ হয়ে গেছে। তো মহাকলিযুগ করে ধ্বংস হবে, পেছনে কি করে ধ্বংস হয়? বলে এই এখন তো 56 গঙ্গা যুগে তার হচ্ছে পরবর্তী ছিল, তার একটু ভোগ করবে। 14 বলি শেষ হয়ে গেছে, কিসে? পাপি। সত্যযুগের পরমায়ু হচ্ছে প্রত্যেক মানুষের 1 লক্ষ করে কর্ম, আর সেই কর্ম এক পার ধর্ম ঢুকতেই 90,000 বছর হয় মাত্র 3 যুগের লোকের পরমায়ুকে অবস্থা। তাহলে পাপ বা অন্যায় দিয়ে কত পরমায়ু। এই জন্যে জগতের লোক এখানে কলিযুগে যে জন্ম হবে তার পরমায়ু কিন্তু দেখা যাচ্ছে 7 বছর জোর সত্য 75 আইপি দেবে কেন? এগুলো হচ্ছে পাপে, জেনে না জেনে সঙ্গ ফলে পাপ, এই পাপেতে পরমায়ু। তেমনি এই যে বর্তমান যে কলিযুগ, সব কলিযুগে বর্তমান কলিযুগে এত পাপ হয়ে গেছে না মৃচ্ছ, বিশেষ করে যুগের বিচারটা কেবল ভারতবর্ষ, গোটা পৃথিবীতে। আর ভারতবর্ষের সঙ্গেই সব কাজ হচ্ছে, এটা ধ্বংস হবে 800 ধ্বংস। এই জন্যে এই ভারতবর্ষকে এমন এই কলিযুগটা এত পাপ হয়ে গেছে যে মৃচ্ছরা এসে ভারতবর্ষকে ধ্বংস করে। ভারতবর্ষকে ধার্মিক বিচার, ধার্মিক যে ছিল বাতাবরণ একবারে দূষিত করে, একেবারে দূষিত করে দিয়ে একবারে পাপে ভরে দিয়েছে। তারপরে এই সমস্ত মানুষগুলো সব নাস্তিক ভাব হয়েছে বেশিরভাগ। তারা নাস্তিকতা আসলে এদের সঙ্গ করে, লেখছেদের সঙ্গ। পুরুষগুলো অনৈতিক, অধৈর্য, অসৎ, নানা প্রকার দুর্গুণে দূষিত হয়ে গেল সব পুরুষ। কি পণ্ডিত, কি মূর্খ, সকলে, কি ব্রাহ্মণ, কি চন্দ্রা, সকলে। এই আত্মভাব হয়ে গেছে যে 5,000 বছরে ধ্বংস হয়ে গেছে। বেশি দিন লাগবে না, যা হয়েছে, যা ফলাফল হয়েছে, বেশি দিন এটা চলবে না, ধ্বংস হয়ে যাবে। কিন্তু 4,32,000 বছর কলিযুগ হবে, তারপর সব সেটা আবার বিরল হয়ে যাবে। 2,000 কটা ভারতবর্ষ হয়তো 2,000, 10,000 লোক থাকবে, তাদের থেকে একটা একটা আবার বাড়বে। তারপরে এরকম আবার 5-10,000, 20,000 বছর চলে যাবে, আবার বেড়ে গিয়ে সব পৃথিবীর তখন নাম চলে যাবে। এইভাবেই 4,32,000 বছর যাবে সুস্থভাবে।
কিন্তু এবারটা হয়ে গেছে ভয়ানক। প্রবল দৈত্যের রাক্ষস দৈত্য দানবে বেড়ে গেছে। নাহলে সাধারণ মতদানে এইরকম কোন খারাপি মারপিট হয়, ঘর জ্বালিয়ে দিচ্ছে, মানুষ ঘর জ্বালিয়ে, এগুলো কি মনুষ্যত্বের রাক্ষসের ব্যবহার দৈত্য। এরা বেশি দিন টিকতে পারে, এরা সব নাশ হবে, নাচের দোকানে ভর্তি এই আর এসে এখন আর জন্ম দিতে পারে। যারা আশার, যাদের আশার ইয়ে আছে তারাই আছে। ওরা আবার বহুবার আসতে পারতো, সৎভাবে বারবার আসতে পারতো। যার আশা হবে না, প্রোগ্রামে ভর্তি হলে আবার আসতে পারি, নিজের কোনো আবার আসবে। এইভাবে এরা ধ্বংস। যাই হোক, সেই রাবণ এইরকম রাম অবতার যখনই হবে তখনই রাবণ হবে। রাম অবতার এইভাবে রামচন্দ্র অবতীর্ণ হয়ে তুমি আবার একবর্তন কত ভগবানের বহু অবতার আছে, কিন্তু রামচন্দ্র অবতার মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদাকে কীভাবে কঠোরভাবে পালন করতে হবে তিনি নিজে দেখিয়েছেন। কঠোরভাবে মর্যাদা পালন, তার মূল হচ্ছে সীতাদেবী। সীতাদেবী তিনি পৃথিবীর কন্যা দিয়ে প্রকাশিত করেন, আর পৃথিবীকে অন্তর্ভুক্ত করেন। যাই আজকে আর কি আছে আর কিছু বলা যাবে না। সীতাদেবী তিনি যেন রামচন্দ্রকে, তার জন্য রামচন্দ্র বহু কষ্ট করেছেন। আর শ্রী রামচন্দ্রের থেকে প্রার্থনা, তিনিও আমি তার চরণের নিত্য দাসী, আমরা নিত্য সেবক, আমরাই 10 কন্ধরূপ যে মাথা, 10টি মাথা রাবণ, এই আমার মন, আমাদের 10টা ইন্দ্রিয়, 10টা মাথা। এই রাবণ আমি যে জীবাত্মা আমাকে হরণ করে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে, লুকিয়ে রেখে দিয়েছে আমাকে। শ্রী রামচন্দ্র তিনি কৃপা করে এসে আমাকে উদ্ধার করে। এই রাবণ হচ্ছে মর, আমার যে মর, যে 10টা মাথা, হ্যাঁ, চক্ষু করবে না, সেটা দেহা বাঘ পাই আর কষ্ট, 10টা মাথা হচ্ছে রাবণ। এই 10 মাথা রাবণকে হত্যা করবে। রামচন্দ্র বধ করলে আমি উদ্ধার হইতাম। তারপর নিত্য সেবক সেবিকার তার চরণে আসবে। আচার্য মাতা তিনি হচ্ছেন নিত্যানন্দ সেবক। সূর্যদাস সর্খের নবদ্বীপে তার গৃহ ছিল। সূর্যদাস সর্খের গৌরীদাস সর্খে, গৌরীদাস সূর্যদাস দুই ভাই। সূর্যদাসের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন জাহ্নবা মাতা। সেই জাহ্নবা মাতাকে নিত্যানন্দ সঙ্গে বিবাহ দিয়েছে সূর্যদাস। সূর্যদাস গৌরীদাস নিত্যানন্দ প্রভু আসক ছিল। বিবাহ দিলেন, তারপর বিয়েও আবার এর সঙ্গী করে দিলেন বসুধায়। দুই কন্যাকে নিত্যানন্দকে দান করলেন। সেই বসুধার গর্ভেতে বীরভদ্র গোসাই সে নিত্যানন্দ পুত্র আবির্ভূত হয়েছে। তার কোনো সন্তান কন্যা, একটি কন্যা নাম হচ্ছে গঙ্গা। নিত্যানন্দ কন্যা গঙ্গা না বসুধার, জানবার কোনো সন্তান। আর বসুধার একটি পুত্র হয়েছিল বীরভদ্র গোসাই, আর কন্যা হয়েছিল গঙ্গা। এই তার বীরভদ্র গোসাই সন্তান এইভাবে সেই বীরভদ্র নাম অনুসারে বীরচন্দ্র, তারপরে সেই জাহ্নবা মাতা নিত্যানন্দ প্রভুর পরে তিনি গুরু হয়েছে। জাহ্নবা মাতা গুরু হয়ে বহু শিষ্য পেয়েছে। নিত্যানন্দ পরম্পরাতে জাহ্নবা মাতা, নিত্যানন্দ তারপর জাহ্নবা।
তার ভেটি ঘটে, তারপর বিখ্যাত পরিবার জ্ঞানীবাতা এক সময় বৃন্দাবন যাচ্ছেন বলে হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার জঙ্গলের মধ্যে সেখানে ডাকাতরা এসেছে, এসে তখন শুয়ে রয়েছে। ওরা তো ভয়ে থরথরে কাঁপছিল, সঙ্গীকে কদিন ভয়ে দাঁড়িয়ে কাঁপছে থরথরে করে। আর জ্ঞানীবা মাতা গোটা গায়ে তো সোনার অলঙ্কার ভর্তি রয়েছে। তখন অলঙ্কার খুঁজে আসে, এ দেখে যে পা, ও এটা সব পাই উঠে তো অলঙ্কার, আর মাথার কাছে কি দেখে পা। আবার ঘুরে সেখানে সে দেখে পা। আমার শরীর উপরিভাগে অলঙ্কার আছে, তিনি ঢাকে দিয়ে দিয়েছে। ও যাই বারবার যাচ্ছে, মুখে কাছে দিয়ে খুলে হার আছে, অলঙ্কার আছে, সব পাপ। ওইবার সকলে কি ব্যাপার, জিজ্ঞাসা যাচ্ছি পা দেখা যাচ্ছে। যখন বলছে আমার হয়ে গেল, বলছি মা মাকে রক্ষা করলো, জানাবার বসলেন কি ব্যাপার। না আমি কিছু, আমরা তো গরিব, আমরা ডাকাতি করে খাই। আপনার সঙ্গে অন্য অলঙ্কার যে বহু দিক থেকে দেখতে গেছি, দেখে আপনার পিছনে আসে। আপনি রাত্রি যেখানে থাকবেন ওইখানে ছিনিয়ে নেবেন, কেননা দিনের বার দেখতে পায় ওকে চিনে ফেলে, তার রাজ কাছে নারীর সঙ্গে হাত ধরতে সে করতে পারে। সেই ভয়ে আজকের মধ্যে তো রাস্তায় ছিনিয়ে নিত সব, কেটে দাঁড় করে কেটে, সে করার ক্ষমতা ছিল। এই জন্যে রাত্রে যারা পিছনে এসেছে, এদের যেখানে রাত্রে ছিল ওই তার পিছনে আমরা করে কাঁদতে লাগলে আমার ক্ষমা আপনারা সুবিধে তোমার তাদের উপদেশ দিয়ে তাদের ডাকাতি বুদ্ধি ছাড়িয়ে তাদের ভক্ত করে দিয়ে ধন্যবাদ। বৃন্দাবন দিয়েছিলেন গোবিন্দ দর্শন করে বুঝিয়েছিল গোবিন্দ রাধান করা হচ্ছে রাধান একমাত্র ভগবান এগুলো দ্বিতীয় ওই জন্য কৃষ্ণ যেখানে যাচ্ছে সবসময় কৃষ্ণ। গোবিন্দ একলা গোবিন্দ একলা, তখন তার পাশে কেউ থাকবার আইন ছিল। রাধা গোত্র ছাড়া কৃষ্ণ উপাসনা তো হয় না। কৃষ্ণ উপাসনা রাধা বিশ্ব আমি পাঠাবো। এবারে বৃন্দাবন দর্শন করে তিনি চলে এসে পুরী গেল। পুরীতে গিয়ে সে যে সিনেমার পাশে আমার বহু মূর্তি আছে পূজা, সেইখানে মদন ভঙ্গ, সেইখানে দেখে দুটি হাত মূর্তি দুটি, এই দুটিকে গোবিন্দ গোপীনাথের ইয়ে হবে বলে বৃন্দাবন পাঠাবে। ওখানে ওই মূর্তি কি জন্য রাখা ছিল? ওখানে আছে মূর্তি ছিল, মূর্তি পূজা হতো। কীভাবে রেখেছে জানি না, দক্ষিণ মূর্তি হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি পূজা হয় তো সেগুলো সমানে। কিন্তু জগন্নাথের সম্পর্কে কেউ কোথাও দিতে পারবে না, কারণ আত্মাপন কোথায় ইতিহাস বাণী কম জানো, আমরা চাইতেই দিতে পারবে না। এই জন্য দেবীরা আছে, একটা দেবী কারণ আমার বিদ্যালয় ঘরে মাত্রই রাজা পুরীতে পান্ডার আছে সব মূর্তি নিয়ে ওখান থেকে নিয়ে এসে গোবিন্দ গোপীনাথের দিকে নিয়ে গেছে বৃন্দাবন। রাত্রে স্বপ্ন করছি আমরা রাধা ললিতা, রাধা দুজন রাধা নেই, আমরা একজন রাধা একজন ললিতা। এই বলছে না তাহলে এই জন্য গোবিন্দের দুটো আছে, ওই রাধা ললিতা, ওই দুটি পুরী দিয়ে গেছে। তা আবার এখানে রাধা ললিতা তৈরি করে পাঠালেন গোপীনাথ, তা আবার রাধা ললিতা তৈরি করে পাঠালেন মদন। এই জাহ্নবা মাতা, এই জাহ্নবা মাতা বিরাট প্রভাবশালী আচার্য এবং এই সুন্দর খেচুরি ঈশ্বরের দর্শন গানে নিয়ে তিনি আচার্যের কাজ করেছিলেন এবং সমাজ উৎসব তাকে অবলম্বন করে হয়েছে। এইভাবে জাহ্নবা মাতা গুরু হয়ে বহু শিষ্য পরিবারটা তার থেকে। আর আজ হচ্ছে মধু পণ্ডিতের তিরোভাব। মধু পণ্ডিত তিনি
পূর্ববঙ্গে তো তার জন্মস্থান ছিল। সেখান থেকে যেমন লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী, মধুবনী, এরা তিনজন বৃন্দাবন চলেছে। বৃন্দাবন চলিয়ে মহাপ্রভু আদেশ তোমার বৃন্দাবনে গিয়ে ওখানে বৃন্দাবন ধাম প্রকাশ করে। ওখান থেকে গিয়েছে তারা ভজন করতেন আর ভগবানকে খুঁজতেন। ভগবান কোথায় আছেন, ভগবান কোথায় আছেন, মধুবনী কাঁদতে কাঁদতে একদম কোথায় গোবিন্দ, কোথায় গোবিন্দ, কোথায় করতে করতে গঙ্গা এসে যমুনার তীরে বংশী বটে রাত্রে শুয়েছিল। তো স্বপ্নে বলছেন গোবিন্দ, আরে তুই আমাকে খুঁজছি, তো নিচে ওইখানে আমি পড়ে গেছি যমুনায়, আমাকে তুলে নিয়ে আমার সেবা, তুই আমাকে খুঁজছিস, আমি তো কাছে সামনেই জলের মধ্যে রেখেছি। ভগবান ঘুম ভেঙে যেত, যমুনা নেমে গেল, নিজে হাত দিয়ে খুঁজছে যেখানে যায়নি, যাওয়ার মূর্তি শুরু উপরে নিজেই একালাই চলে আসে। ভগবান চলে আসে হালকা বিশাল মূর্তি একদম পাথরে নিয়ে এসে ওইখানে স্থাপন করে পূজা করছে। পরবর্তীকালে ওটা শেষ মন্দির করে দিয়েছে। তারপর তুমি সামনে বলে কেশিখাত মন্দির আছে, গোপীনাথের মন্দির, গোপীনাথ বিগ্রহ। আর সনাতন গোস্বামী মদন মোহনের পাশে গোবিন্দকে প্রকাশ করলেন রূপ গোস্বামী। এই তিন গোস্বামীকে অবলম্বন করে বিগ্রহগণ এরা এর বজ্রের প্রতিষ্ঠা, বজ্র তৈরি করেছে। ও তো দেখেননি কৃষ্ণকে, মা দেখেছে, এই জন্য বজ্রের মাতাকে বলছে মা কৃষ্ণ একটি মূর্তি গোবিন্দ বলে বাবা এই শুধু মুক্তি হয়েছে, কিন্তু আর কিছুটা গোবিন্দ আর একটু করতে বলছে বাবা এটি গোবিনা, এটি বক্ষটি হয়েছে কি কৃষ্ণের, আর কিছু মুখ আর চরণ, আরেকটি আর এইটি বাবা চরণটি হয়েছে। প্রথমে গোবিন্দ, প্রথমে মদন, এই মুখটা হচ্ছে মদন, গোবিন্দ বক্ষ, চরণটা হচ্ছে গোবিন্দ, এই চরণ। তখন বলছি আর তো ওটা হবে, তাহলে পরিপূর্ণটা তো ঠিক কৃষ্ণ মতন হবে, তাহলে আবার করতে যাচ্ছিল, আবার ছিল না না, আমার ইচ্ছা তো হয়েছে এই তিন মূর্তি যে দর্শন করবে তার পূর্ণ কবি আমার দর্শন, গোবিন্দ কবি আমার গুণ আমার তিনজন, মুখস্বরূপ, পক্ষস্বরূপ, চরণ, এই তিনটি বৃন্দাবনে এখন প্রধান চলে গেছেন, জয়পুরে আছেন, গোবিন্দ আছেন। বজ্র থেকে কৃষ্ণকে দেখেন, হ্যাঁ বজ্র কৃষ্ণকে দর্শন করেন, বজ্র কৃষ্ণকে দেখেনি, না বজ্র সেই সময় আর কেউ ছিল না। চলে গেছে, কে দেখবে, হয়তো বৈকুণ্ঠে চলে গেছে, গৌড়ে চলে গেছে, উদ্ধব চলে গেছে, সব গৌড়ে চলে গেছে, কে দেখবে, যারা দেখবে মা যায়নি ছেলের জন্য, ছেলের জন্য কেবল মা আছে, যার নাকি ওই রূপমবতী না, রূপমবতী না, হার রূপমবতী, হার রূপমবতী, লুকির কন্যা, কি বলে আমার লুকি লুকি রুক্মিণীর লুকি না লুকি, হ্যাঁ লুকি কন্যা, তার গর্ভে দিলে বলে অনিরুদ্ধ, অনিরুদ্ধের স্ত্রী, অনিরুদ্ধ অনিরুদ্ধের স্ত্রী দেখেছে, অনিরুদ্ধের পুত্র, হ্যাঁ অনিরুদ্ধের স্ত্রী দেখেছিল, হ্যাঁ, অনিরুদ্ধের স্ত্রী ছিল, আবার লুকি, আবার রূপমবতীর আবার ছেলে, এরই হচ্ছে পত্নী গর্ভে হয়েছিল বজ্র, বজ্র, অনিরুদ্ধের ছেলে বজ্র। যাই উনি উনি দেখলেন কি, উনি দেখেন এ দেখেনি বোধহয়, না অনিরুদ্ধ ছেলে যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, এই জন্য মাকে বসে মাকে রেখেছে, সেই জন্য সেই বই বলে দিয়েছে, ওই তো বিবাহ সব দুঃখী মরল, এরই বিবাহ দুঃখী মরেছে,
নাম না না যাই হোক, আজ এই মধু পণ্ডিত তার ঠিক যে কোথায় বাড়ি ছিল, বাড়ি পূর্ববঙ্গে ছিল, একটা জানি বাংলাদেশ, কিন্তু ঠিক পিতা মাতা ইত্যাদি এসব হওয়ার আমাদের গোস্বামীকে নিষেধ করে দিয়েছে। এর চিহ্ন মধু পণ্ডিত আর লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী। এরা বলেন দেখো মহাপ্রভুর বিমল চরিত্র, বৈকুণ্ঠ চরিত্র তুমি বর্ণনা করতে যাচ্ছ, আমাদের মতো পূর্ব ব্যক্তির কোনো সম্মান লেখা থাকে। হ্যাঁ, এই জন্য এই যে নাম মাত্র হলে কোথাও উল্লেখ করে আসে, কিন্তু কোনো চরিত্র আর লিখেনি জন্য যে নির্বাসনের কোনো পরিচয় আর জানা নেই। এই মধুপল্লীর যে চরিত্রটি আছে ইনি কি করেছে, গোপীনাথকে প্রকাশ করেছে। হ্যাঁ থাকবে তো, সেখানে তার কোনো উদ্দেশ্যের ব্যাপার আছে, সেরকম উনি তৈরি করেছেন। জগন্মোহন গোপীনাথকে সরিয়ে এনে ওইখানে মন্দির করে এখানে ঠাকুর করে সেখানে তৈরি মধু পণ্ডিতের সমাধি চোখে থাকে। এইভাবে মধু পণ্ডিতের এই কীর্তি রয়েছে। অথবা আজ এই মধু পণ্ডিত এবং বৈষ্ণব মাতা রাম শ্রী সীতা দেবী আমাদের প্রসন্ন হোক, পিতা দৃষ্টিপাত করুন, আমরা যেন রাধারঞ্জের পাপ করতে আমরা অক্ষরা কৃপার জন্য আশ্রয় বাস ডাক্তারবাবু ভালো লাগছে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ঝাঁপের করছে সেটা ঢেলে গেছে। ভাঙাটা রাখা দরকার নেই বাবা, হলে তো অভাব নেই। ভাঙা বিলম্বটা রেখে ভেঙে ফেলে দাও না, একদম ভাঙে না বলতে কি একটুখানি ফুটেছে। जया